গ্রাম থেকে তো চলে আসলাম, এখন যেন রাজ্যের সব কাজ আমার জন্য। তো যত কাজই থাকুক না কেন, খাবার তো খেয়ে নিতে হবে। মা মেয়ের জন্য একটু ভাত বসিয়ে দিলাম, আর এই যে এখানে টমেটো আছে, এগুলো দিয়ে একটু ভাজি করব। দেখলাম ফ্রিজে কিছু আছে কিনা, দেখলাম ফ্রিজ একদমই ফাঁকা। আসলে আমাদের মাসের বাজার একসাথে করা হয়, তাই ফ্রিজ ফাঁকা হয়ে আছে। আম্মা আব্বা আমরা সবাই কিন্তু একসাথে ঢাকা চলে আসতাম, তো আম্মাকে আমি বললাম আমি আগে চলে যাই, আম্মা আব্বা এসে একটু আরামসে খেতে পারবে বা বসতে পারবে। তাই আমি আগে এসে এই যে ঘরের রাজ্যের সব কাজগুলো করে নেব। এত পরিমাণে ময়লা হয়ে থাকে কি বলবো। আমি এখন চেক করে দেখছি কি আছে। মানে আমার খাওয়ার থেকে বড় কথা হচ্ছে রাফামনির খাওয়ার উপযোগী কিছু আছে কিনা। তো এখানে যা আছে সব কিছু আমি খেতে পারবো, রাফামনি এগুলো কিছুই খাবে না। তো ভাবলাম যে রাফামনিকে আজকের জন্য ডিম ভাজা আর আমি একটু কিছু ভর্তা টর্তা করে খেয়ে নিই। ঢাকা আসার আজকে দ্বিতীয় দিন, আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ তো শেষ হয়েছে। রামামণি খেলাধুলা করছে আর আমি এই যে দেখেন কিছু টুকটাক কেনাকাটা করে আসলাম। আসলে ঘরে কিছুই নেই, যদিও বা এইভাবেই কাটিয়ে দিতে চেয়েছিলাম আম্মা আসার আগ পর্যন্ত। ভাবলাম এভাবে তো চলবে না, আমার মেয়েটার জন্য তো কিছু আনতে হবে। আমার মেয়েটা গোস্ত ছাড়া খেতে একদমই পছন্দ করে না। তো ভাবলাম একটু একটু করে কিনে নিয়ে আসি। আর নিচে যখন গেলাম তখন রাফামণিকে নিয়ে গিয়েছিলাম, সে তো তরমুজ দেখে বলতেছে আম্মু খাবো। আসলে তেমন একটা খায় না, শুধু শুধু আমাকে দিয়ে আর কি কষ্ট করাবে। এই যে তরমুজ যাই হোক ভারী জিনিসগুলো, এগুলো কিন্তু আমার আব্বাই কিনে নিয়ে আসে, এগুলো আনতে অনেক বেশি ঝামেলা হয়। আমি সব কিছু মিলিয়ে কেনাকাটার পর কিন্তু আমার খুব বেশি কষ্ট হয়েছে এগুলো নিয়ে উপরে উঠতে। তো কি আর করার আছে, এখন তরমুজটা আমি কিন্তু রাফামণিকে দেব। আসলে তরমুজটা কিন্তু আমি কেটে এনেছি, কারণ আমি বেশিরভাগ সময় কি ঠকে আসি, তাই আজকে তরমুজ কেনার সময় বলেছি আমাকে যেন কেটে দেয়। তরমুজটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর এত মিষ্টি হয়েছে কি বলবো, অনেক বেশি সুন্দর হয়েছে। রাফামণি খেয়ে বলছে আম্মু অনেক বেশি কিন্তু মজা হয়েছে। তো আমি তরমুজটা কেটে ফ্রিজে রাখবো, কারণ ঠান্ডা না হলে আমার আবার ভালো লাগে না, রাফামণি এমনিতেই খাবে। আমি কিন্তু অলরেডি তরমুজ কেটে ফ্রিজে রেখে অফ ক্যামেরা আরও অনেকগুলো কাজ করে নিলাম। আর এদিকে রাফামণি বলছে আম্মু এবার তো আমাকে খাবার দাও। তো ভাবলাম আমারও তো ক্ষুধা লেগেছে, তো এবার খাবারের আয়োজন করি। এর মাঝে কিন্তু আমি আর আমার মেয়ে তরমুজ তারপর হচ্ছে আরও কিছু খেয়ে নিয়েছি। তো এখন আমি মাংস ভালোভাবে ধুয়ে এগুলোকে ভালোভাবে মশলা মেখে কমপক্ষে 15 মিনিটের মতো রেখে দেবো, এতে করে লবণটা ভিতরে যাবে, মশলাটা ভালোভাবে ভিতরে যাবে আর ভাজার পর অনেক বেশি টেস্ট লাগবে। তো রাফামণি তো আমাকে অনেক বেশি তাড়া দিচ্ছে, আসলে তাড়া দিলে তো হবে না, এগুলো ভাজতে তো সময় লাগে, একদম মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো এদিকে আমি রাফামণিকে বলছি আর একটুখানি ধৈর্য ধরো। আর এই যে দেখেন এইদিকে কিন্তু 15 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। আমি এই 15 মিনিটে আরও অনেকগুলো কাজ শেষ করে তারপর চলে আসলাম। এখন কড়াইটা ভালোভাবে গরম হলে তেল দিয়ে ভাজা শুরু করে দেব। আর এই যে দেখেন আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি। আসলে শর্টকাটের এই খাবারটাই কিন্তু আমার কাছে অনেক বেশি বেস্ট লাগে। আজকে না শুধু অনেক সময় কিন্তু আমি রাফামণি যদি একা থাকি তখন কিন্তু এই মাংসটা ভেজে তারপর খাই। আমার আম্মা আব্বা তারা কিন্তু কেউ এই ফার্মের মুরগি খায় না, তবে আমি আর রাফা খাই, এজন্য আমরা মাঝে মাঝে কী করি ভাজাভাজি করে খেয়ে নিই। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি পাট শাক এনেছি, এই শাকটা পলি থেকে আমি বের করে রাখলাম। আসলে আমি কিন্তু পাট শাকটা তিতা খাই, একটা আছে মিঠা শাক আর একটা আছে তিতা শাক। তো আমি আর আমার আম্মা তিতা শাকটাই খাই। তো এগুলো আজকে রান্না করবো না, কালকে যেহেতু আম্মা আসবে ভাবলাম যে আম্মার জন্য শাক রান্না করে রাখবো, সাথে আরও কিছু থাকবে। তো এইদিকে আমি একটু ভাতটা বাড়ার পর একটু ভাতটা ঠান্ডা হবে, এতে করে খাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেতে পারবো। পেটেও অনেক বেশি ক্ষুধা লেগেছে। তো এই যে দেখেন আমরা কিন্তু ভোলে খাই, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। আসলে আমাদের মতো আপনারাও কি ভোলে খান? আসলে ভোলে ভাত খেয়ে অনেক বেশি ভালো লাগে, একটা শান্তি ফিল হয়। তো এই যে দেখেন আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, এখন আমাদের খাবার পালা। একটা জিনিস কিন্তু সত্যি, আমাদের আয়োজন করতে যতটা না সময় লাগে আসলে খাবারটা খেতে কিন্তু ততটা সময় লাগে না। অনেকটা সময় ধরে এগুলো কমপ্লিট করলাম, এখন দেখেন খাবার খেতে মাত্র অল্প কিছু সময় লাগবে। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে মরিচ ভেজে নিলাম। খাবারের সাথে যদি সালাদ থাকে তাহলে তো কোনো কথাই নেই, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আমি আর আমার আব্বা অনেক বেশি পছন্দ করি। তবে আজকে কিছুই নেই, শুধু টমেটো আছে, ভাবলাম আমার জন্য টমেটো কেটে নেই। তো এখানে রাফামনির জন্য পানি নিয়ে বসি, আসলে সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে বসছে যেন খাবার খেতে বসলে তখন যেন আর উঠতে না হয়, কারণ এমনিতেই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তাই সব কিছু গুছিয়ে নিয়ে তারপর খেতে বসবো। যাই হোক আপনারা
আমাদের ভিডিওটি এখনও যদি দেখে থাকেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিব, আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।